সকলকে হ্যালো। আজকের যাত্রা আমাদের দুবলাগাড়ি বালাসর। তো ফাইনালি অনেক দিন পর কোথায় যাব করে দুবলাগাড়ি মানে বাগদা বিচ নামে পরিচিত সেখানে আমাদের যাত্রা ঠিক হলো। তো ট্রেন ধরার জন্য আমরা দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। দুর্গাপুর থেকে আমরা হাওড়া যাব প্রথম। তো আমাদের প্রথম ট্রেন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা সন্ধ্যে 6টা বেজে 11 মিনিটে দুর্গাপুর স্টেশনে আসে। তো ট্রেন আমাদের ঢুকেই গেছে, চলুন তাহলে চেপে পড়া যাক। তো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি এবং আমাদের সেকেন্ড ট্রেন হাওড়া থেকে বালাসর। তো আজকে এই যে ট্রেনটি যাব সেটি হচ্ছে SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস 12/863। এটা রাতে 10টা বেজে 45 মিনিটে ছাড়বে। এছাড়াও সকালের দিকে আরও 3-4টে ট্রেন হাওড়া থেকে ছাড়ে, সেগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, টাইম টেবিলটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা বালাসর স্টেশনে পৌঁছে গেলাম এবং এখানে স্টেশনে ট্রেন একটু লেট করে এসছে। আর আমাদের IRCTC রুম আগে থেকেই বুক করা ছিল বালাসর স্টেশনে। আজকে রাতটা এখানেই থাকবো, সকালবেলায় আমরা রিসর্টের দিকে যাত্রা করব। এখন আমরা এসে গেলাম বালাসর স্টেশনের IRCTC রুম। উপরে উঠে যাব, নন AC রুম আমাদের বুক করা ছিল, তো আমরা সেখানেই যাব ফার্স্টে। তো আমরা রুমের মধ্যে প্রবেশ করে গেলাম। তো রুমটা সত্যি খুব সুন্দর, বাকি হোটেলের মতনই সব কিছু সাজানো। এই যে বেড, এখানে সোফা লাগানো আছে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বাকি হোটেলের মতোই। সকাল সকাল রেডি হয়ে রুম ছেড়ে বেরিয়ে এলাম বালাসর স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্মের। সেখান থেকে শেয়ারিং অটো, গাড়ি সমস্ত রকম পেয়ে যাবেন রিসর্টে যাওয়ার জন্য। তো আমাদের আগের থেকে রিসর্টে বলা ছিল অটো, তো অটো কিছুক্ষণ আগে আমাদের ফোন করেছিল চলে আসবে, আমরা ওয়েট করছি এখানে। বাকি এই যে অটো দেখতে পাচ্ছেন, তো এগুলো শেয়ারিং অটো, যা ভাড়া লাগে তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের অটো চলে এসেছে, আমরা চেপে পড়েছি। 1 ঘন্টা 10 মিনিট লাগবে, 30 কিলোমিটার রাস্তা। শেয়ারিং অটো আর 4 চাকা কত লাগে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। অবশেষে এসে পৌঁছালাম ওশিয়ান ব্রিজ রিট্রিট, যেখানে আমাদের বুকিং আজকের। রিসর্টের রিসেপশনে এসে চেক ইন করে নিলাম এবং আধার কার্ড এগুলো লাগে, তো আপনারা আধার কার্ড নিয়ে আসবেন সাথে করে। চেক ইন করার পর ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। তো আমাদেরকে বললো যে ব্রেকফাস্ট করবেন না ওয়েলকাম ড্রিঙ্ক নেবেন, তো আমরা ব্রেকফাস্টই করে নিলাম, তার জন্য এসে বসলাম ব্রেকফাস্ট করতে। এই যে ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, মিষ্টি আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। কিছুক্ষণ হলো আমরা রিসর্টে এসে পৌঁছালাম, তারপর এবার যাচ্ছি আমরা বিচের সাইডে ঘুরতে। তো রিসর্টে থেকে খুব কাছেই, মাত্র 5 মিনিট লাগবে হেঁটে। একটা ছোট্ট বনের মতো আছে, খুব নির্জন। এই যে আমরা চলে এসেছি সামনেই, এবার আর সমুদ্র জল আমরা দেখতে পাবো। ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে খুবই সুন্দর লাগছে। শীতকালের ওয়েদার, রোদ,
তার সঙ্গে ঝাউবনের ছাওয়া খুবই সুন্দর লাগছে, খুবই নির্জন। এই যে আমার ছেলে এখন বসবে এটার মধ্যে। ফাইনালি আমরা চলে এলাম সমুদ্র সৈকতে, একটি সুন্দর মনোরম সমুদ্র সৈকত। কি সুন্দর নির্জন ফাঁকা একটা ক্লিন সমুদ্র সৈকত। অন্যান্য সমুদ্র সৈকতে যেই ভিড় উপচে পড়ে, এখানে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন না। সম্পূর্ণই ফাঁকা নির্জন, নিজের মতো করে একটা সময় কাটানোর মতো খুবই সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। ফাঁকা সৈকত পেয়ে আমার ছেলে খুবই খুশি, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ঝিনুক কুড়ি বেড়াচ্ছে, গায়ে বালি ছুটছে, বালি মাখছে। আমাদের থেকে আনন্দ বেশি ওই করছে মনে হচ্ছে। এরপর আমরা চলে এলাম সুইমিং পুলে। এখানে যতগুলি রিসর্ট আছে তার মধ্যে এই ওশিয়ান বিচ রিট্রিটে সুইমিং পুলের এডিশনটা আছে, বাকি আর কোথাও দেখতে পাবেন না এখানে। তো এখানে আমার ছেলে খুবই খুশি, এখন জল নিয়ে ঘাটাঘাটি করছে ঠান্ডা জলে। তো এখন চান করবে সুইমিং পুলে, তো ওকে সামলে রাখা খুবই মুশকিল হচ্ছে, তাও ওকে স্নান করাতে হবে। সুইমিং পুলের সামনে এখানে একটা জুসের কাউন্টার করা হয়েছে। তো এখানে সব ধরনেরই জুস, মকটেল, আপনারা লেমন সমস্ত রকমই পাবেন, সোডা ওয়াটার। তো আমরা লেমন ওয়াটার অর্ডার করে নিলাম। সুইমিং পুলে স্নান টান সেরে চলে এলাম আমরা লাঞ্চ করতে। তো এখানকার সব থেকে মানে আকর্ষণীয় হচ্ছে লাঞ্চ এখানকার। তো দেখে নিই আজকে কি কি লাঞ্চে দেওয়া হয়েছে। তো ভাত, মুগের ডাল, ভাজি, 2 রকমের সবজি, স্যালাড, চাটনি, পাঁপড়, আর 2 রকমের মাছ, একটা চিংড়ি মাছ আর একটা হচ্ছে ভেটকি মাছ দিয়েছে।
তো এটা কমপ্লিমেন্টারি, আপনারা যদি আরও চান তো অন্যভাবে অর্ডার করতে পারেন, সেগুলো আপনাদের এক্সট্রা চার্জ দিয়ে তারপরে কিনতে হবে। তো এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি লাঞ্চের সাথেই পাওয়া যাচ্ছে। এই রিসর্টে 3 ধরনের রুম পাওয়া যায়। তো রুমগুলির আলাদা আলাদা সব রেন্ট আছে। তো আপনারা রুম রেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তো দেখে নেবেন একটু। তো দুপুরে লাঞ্চ সেরে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যেবেলায় চলে এলাম আমরা স্ন্যাক্স এবং চা খাওয়ার জন্য। তো আমাদের দিয়ে দিয়েছে চা, দুধ চা বা লিকার চা, যে যেটা চান খেতে পারবেন। তো এই টি স্ন্যাক্স এগুলো কমপ্লিমেন্টারির মধ্যেই পড়বে, এর জন্য অন্য কোনো খরচ করতে হবে না। সন্ধেবেলায় রিসর্টটি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়, এবং চারিদিকটা একটা মনোমুগ্ধ একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়, এবং এখানে গান বাজনা বাজানো হচ্ছে, গায়ক এসছে গান করতে, এবং আপনি নিজেও গান করতে পারেন। এই দেখুন এখানে 4 বন্ধু মিলে গান করছে, খুবই আনন্দ করছে, এবং চারিদিকে বাতাবরণটা খুব সুন্দর। কি করবে ওটা বলো? এটা নামিয়ে দেবো? জামাটা নামিয়ে দেবো? তাহলে কি করবে তুমি? এখানে দাঁড়িয়ে কি করবে? হ্যাঁ? কি করবে? হ্যাঁ? কি আরেকবার বলো? হ্যাঁ? কি? ফটো ফটো ফটো? সুন্দর রাতের এই মুহূর্ত উপভোগ করতে করতে তো আমরা পনির টিক্কা অর্ডার করে নিয়েছিলাম। এছাড়া চিকেনের অনেক রকম আইটেম আপনি পাবেন। তো 150 টাকা প্লেট নিয়েছে এই পনির টিক্কাটি। তো এছাড়া অনেক আছে, সেগুলো মেনু চার্ট দিবে, দেখে সন্ধ্যাবেলায় গান বাজনা খুব সুন্দর আনন্দ করে আমরা ডিনার করতে চলে এলাম। তো আজকে ডিনারে কী কী দিয়েছে দেখে নেওয়া যায়। তো ডিনারে রুটি, চিকেন, ভাজা, ডাল আর একটা করে মিষ্টি। তো সাথে ভাতও খেতে পারেন, যদি রুটি না খান তাহলে ভাত খেলে আগের থেকে বলে দিতে হবে, তো আপনি ভাতও খেতে পারেন। তো মোটমাট ডিনারটা খুব সুন্দর, আমাদের খুব ভালোই লেগেছে। তো পরের দিন সকালবেলায় উঠে আমরা সানরাইজ দেখার জন্য সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি। তো একটু লেট হয়ে গেছে, সূর্য উঠেই গেছে, তা আমরা আজকে যাচ্ছি কিছু ফটোশ্যুট করার জন্য সমুদ্র সৈকতে। খুব সুন্দর একটা নির্জন বিচ, এখানে এসে সত্যি একটা মনোরম পরিবেশ মানে সুন্দর, মানে সমুদ্র উপভোগ করা যাবে। মানে অন্যান্য জায়গায় যত ক্রাউড থাকে এখানে সেরকম নেই, পুরো ফাঁকা, বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমার পিছনেও দেখতে পাচ্ছেন পুরোই ফাঁকা, একটা পরিষ্কার পরিচ্ছন্ন দ্বীপ। এটা বাগদা বিচ নামেই পরিচিত দুবলাগাড়িতে। এখানে অজস্র ঝিনুক আছে, দেখায় আপনাদের। এখন সকালবেলায়, এখন ভাটা চলছে, তাই সমুদ্রের জল অনেকটা দূরে, এমনিতে এখানে অনেকটা দূরে জল থাকে, 12টা 12:30 করে আসবে এই এতটা পর্যন্ত। তো ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ডিম সেদ্ধ, ঘুগনি, একটা করে মিষ্টি। তো ফটাফট আমরা ব্রেকফাস্ট করে আজকেই আমরা বেরিয়ে পড়ব।
তো আমাদের গাড়ি চলে এসেছে, তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। টাটা। তো আমরা বালাসা স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের ট্রেন আছে দুপুরবেলায়। তো সে ট্রেন ধরে আমরা হাওড়া যাব, হাওড়া থেকে তারপর দুর্গাপুর যাব। চলুন, টাটা।